জয় হিন্দ। আজকে আবারও এক নতুন ক্যান্ডিডেট, অ্যাকচুয়ালি দুজন এসছে, ওদের কাছে জেনে নেব। তার আগে একটু বলি, যারা স্পেশালি আর্মিতে যেতে ইন্টারেস্টেড আছো, আর্মি অগ্নিবীর যে স্কিমটা এখন চালু হয়েছে, বা ওটা কিছু মডিফিকেশান অবশ্যই হবে, যেটা আমরা খবর পাচ্ছি, ওর উপরে কথা বলবো আমি পরে। তো এখন যেটা বলার, অগ্নিবীর স্কিমের মধ্যে যারা এন্ট্রি করতে চাইছো, তোমাদের জন্য বলি, তোমাদেরকে মেনলি মেডিকেলটার দিকে একটু বেশি পরিমাণে ধ্যান দিয়ে রাখবে। যারা এখনও বয়স কম আছে, সাপোজ যারা মাধ্যমিক এখনও দাওনি, তোমরা মেডিকেলটা একটু ঠিকঠাক রাখবে। বিশেষ করে দাঁতে কি আছে, আমরা অনেক সময়ে অতটা কদর করি না দাঁতের, রাতে ব্রাশ করি না, কিছু করি না, তো এতে ক্যাভিটিস হয়। তার জন্য অনেক সময় দাঁতে আমাদের পোকা হয়ে যায়, কিন্তু পোকা থাকলে কিন্তু মেডিকেলে রিমেডিকেল পেয়ে যাবে বা আনফিট দিয়ে দেবে। হ্যাঁ, তো এই সব ব্যাপারগুলো থেকে থাকে। সেই জন্য বলছি, তোমরা একটু নিজেকে একটু কেয়ারফুলি হও, নিজের লাইফস্টাইলটাকে একটু গুছিয়ে নাও, যাতে এই সব ফল্টগুলো যাতে কম হয়। হ্যাঁ, এবং সেই সঙ্গে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওই একটা কথা আছে না, জোশ মে হোশ মত খো ব্যাটনা, তো সেরকম এমন কিছু কার্যকলাপে যুক্ত হয়ে পড়বে না। কোথাও যদি কেটে যায়, যদি স্টিচেস পড়ে যায়, সেখানে কিন্তু অসুবিধে, রিমেডিকেল হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য সবাইকে আমরা বলবো একটু এই সব ব্যাপারগুলোতে সাবধানতা অবলম্বন করো। এবং ভবিষ্যতে আমরা মেডিকেল নিয়ে একটা রিসেন্ট ভিডিও বানাবো। তো এখন যাই হোক না কেন, এনাদের সঙ্গে আলাপ পরিচয় করে নেওয়া যাক। প্রথমেই গার্ডিয়ান এসছেন, ওনার সঙ্গে পরিচয় করে নেবো। আচ্ছা স্যার, আপনার নাম? আমার নাম শঙ্কর মণ্ডল, বাড়ি? বাড়ি সাওড়াবেড়া জলপাই। শঙ্কর মণ্ডল, বাড়ি সাওড়াবেড়িয়া জালপাই, পূর্ব মেদিনীপুরের মধ্যেই। ওকে, আচ্ছা তোমার নাম? তুমি? সুমন মণ্ডল। শোভন মণ্ডল। সুমন মণ্ডল। শোভন মণ্ডল। টাইমিংস এমনিতে এখন কীরকম আছে? স্যার 6 মিনিট 30 সেকেন্ড রানিং। 6 মিনিট 30 সেকেন্ড, 1600 মিটার, তাই তো? এটা বাবু অনেকটাই কমাতে হবে, অন্তত 5 মিনিটের কাছাকাছি আনতে হবে। সবাই সুবিধার জন্য বলি, এখন আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি 5:45 পর্যন্ত টাইম দিচ্ছে, কিন্তু ফার্স্ট গ্রুপ অতি অবশ্যই মারতে হবে, সেরকম একটা টেন্ডেন্সিতে থাকতে হবে। 5:30 পর্যন্ত ফার্স্ট গ্রুপ দিচ্ছে, কিন্তু আমাদের ওই টার্গেটে থাকলে হবে না। আমাদের টার্গেট অন্তত থাকবে 5 মিনিটে যেতে, যাতে আমরা কভার করে নিতে পারি, এবং 10টা বিম। হ্যাঁ, তো অবশ্যই ফিজিক্যালে 100-এর 100 পাবো, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, আচ্ছা, আর একটু জেনে নেই, তুমি এখন তাহলে ফাইনালি কী করছো? এইচএস হয়ে গেছে না হবে? এইচএস কি হয়ে গেছে? স্যার হয়ে গেছে। আচ্ছা, কোন ইয়ার, মানে স্যার কোন ফার্স্ট ইয়ারে? ইয়ার। এই বছরই হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো ব্যাপার। তোমার আর কী কী করতে ভালো লাগে? খেলাধুলো। খেলাধুলা? কী খেলাধুলা? স্যার ফুটবল। ফুটবল? ফুটবল কোনো মানে কোথাও বাইরে কোথাও খেলতে গিয়েছো? হ্যাঁ স্যার। যাওনি? ওকে, আচ্ছা। এর এর যেটুকু একটা ফল্ট আমি দেখলাম, এগুলো কারেকশান করা যায়। হ্যাঁ, যেটা ফল্ট দেখলাম সেটা হচ্ছে বো লেগ। একটু চলো, উঠতে হবে। বো লেগ, হ্যাঁ, বো লেগে একটু প্রবলেম আছে। মানে আমরা যেটা জানি নকনির কাছে যেটা আমরা হাঁটুতে হাঁটুতে টাচ হয়ে যায়, সেটাকে আমরা নকনি বলি। এবং তার সঙ্গে সঙ্গে বো লেগ হচ্ছে যেটা আর একটু নর্মাল রাখো, তোমার যেটা সমস্যা আছে। হ্যাঁ, ওকে ওকে, সোজা সোজা দেখো। যাদের একটু এরকম আর্চ হয়ে পড়ে, হ্যাঁ, গোল টাইপের হয়ে যায় পা, এর একটু সমস্যা ছিল, বা এগুলোকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো কারেকশান করা যায় ব্যায়ামের মাধ্যমে। কিছু এক্সারসাইজ করলে এগুলো কারেকশান করে দেওয়া যায়। তো এর ভিডিও নিশ্চয়ই আমরা আনবো।